ভাই আমাদের এই প্রোডাক্টটি আপনি নিতে পারেন, এটা দামে কম মানে ভালো। না ভাই, আজকে আপনি যান, আজকে আমার লাগবে না। ভাই আপনি তো অনেকদিন ধরে ব্যবসা করতেছেন, একবার আমাদের কোম্পানির প্রোডাক্টটা আপনি নিয়ে দেখেন। লাগবে না রে ভাই। ভাই আপনি কিন্তু মিস করতেছেন, আমাদের কোম্পানিতে এক বিশেষ অফার চলতেছে। না ভাই, আপনি কিন্তু এবার বেশি জ্বালাচ্ছেন। ভাই অফারটা একবার শোনেন। আচ্ছা বলেন দেখি। ভাই আপনি যদি 1 বছরের ভিতরে আমাদের কোম্পানি থেকে 3 লক্ষ টাকার মাল নিতে পারেন, তাহলে আমাদের কোম্পানি থেকে কক্সবাজার যাওয়ার সুযোগ পাচ্ছেন। না ভাই, আমার কক্সবাজার যাওয়া লাগবে না, আমি কোনো প্রোডাক্টও নেব না। ভাই আপনি বিষয়টা বুঝতেছেন না কিন্তু। আপনার মতো দিনে 15 জন আসে, আমি কার কাছ থেকে প্রোডাক্ট নেব? আচ্ছা ভাই থাকেন, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? এই তো ভালো, তোর কি অবস্থা? আছি ভাই মোটামুটি। মোটামুটি মানি বল, আলহামদুলিল্লাহ ভালো আছি। না ভাই, সময়টা একটু খারাপ যাচ্ছে। তা ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে রে। এই সেলসম্যানের তাবে তার থাকা যায় না, দিনের মধ্যে 15 জন আসে। তুই এখন বল আমি কার কাছ থেকে প্রোডাক্ট নেব? ভাই আপনি আমাকে একটা পরামর্শ দিবেন, এত অল্প সময়ের মধ্যে নিজেকে আপনি এত পরিবর্তন কেমনে করলেন? সবই আল্লাহর ইচ্ছা রে। না ভাই, আপনি আগে লাফাঙ্গার মতো ঘুরে বেড়াতেন, হঠাৎ করে এত বড় দোকান কেমনে দিলেন? ওই বিয়ের সময় শ্বশুর কিছু টাকা দিল, বললো ব্যবসা বাণিজ্য কিছু করো। ভাই আপনি করছেন কি? যৌতুকের টাকা দিয়ে এত বড় দোকান দিছেন? ভাই আপনার কোনো শালি আছে নাকি? আরে না, যৌতুক কেন নেবো? শ্বশুর খুশি হয়ে কিছু টাকা দিয়েছে। যাই হোক ভাই, যেটা বলার জন্য আসলাম, ভাই কয়েকদিন ধরে তো আব্বা হাত ভেঙে পড়ে আছে, তো আগামীকাল ডাক্তারের কাছে যাওয়া লাগবে। একজনের কাছ থেকে আমি টাকা পাবো, সে বলতিছে ওর নাকি সমস্যা, কয়েকদিন পরে টাকা দিবে। আগামীকাল 5,000 টাকা দিতে পারবেন? তোকে এখন আমি কেমনি 5,000 টাকা দেই বল? গত সপ্তাহে 50,000 টাকার মাল নিছি, আগামীকাল সে টাকা পরিশোধ করা লাগবে। ভাই একটু চেষ্টা করে দেখেন। না রে, আমার কাছে নাই, অন্য জায়গায় দেখ। ভাই অন্য জায়গায় কেমনে দেখি? আপনারা এখানে সারাদিন আড্ডা দেই, আপনার কাছে হচ্ছে না, তাহলে অন্যজনকে আমাকে টাকা দিবে? তোকে সাহায্য করতে পারলে আমারও তো ভালো লাগতো রে, কিন্তু হচ্ছে না তো। আচ্ছা ভাই থাকেন, তাহলে কি আর করার, অন্য জায়গায় দেখি ম্যানেজ করতে পারি কিনা। ওকে আমি টাকা দেবো, আর বাপ এমনিতে অসুস্থ, ওকে টাকা ধার দিলে আমি পাবো নাকি? গতকাল রাতে আব্বা আমায় ডাকছিল, বলতেছে আমার যদি আজকেই কিছু হয় তাহলে কি করে খাবি। আমি তো একদম নিস্তব্ধ হয়ে গেছি, কিছু বলতে পারতেছি না। ঠিকই তো বলছে। তারপরে বলতেছে তুমি আসলে কি চাচ্ছ বলো তো। তুই না সব সময় বলিস ব্যবসা করবি, তোর বাবাকে বলে দিবি ব্যবসা করবি। হ্যাঁ, পরে ব্যবসার কথাই বললাম। হ্যাঁ, পরে আব্বা বলতেছে তুমি যেটাতে পারদর্শী তুমি সেটাই করো। তুই কিসের ব্যবসা করবি? সেটাই ভাবতেছি কিসের ব্যবসা করা যায়। তোরা আমাকে এমন একটা ব্যবসার কথা বল যেটাতে শুধু লাভ আর লাভ। শোনেক, ব্যবসাতে শুধু লাভই করবি এমন কোনো কথা নাই, লসও থাকবে লাভও থাকবে, সব মিলাই ব্যবসা। মনে কর ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিয়ে দিছে, এখন কি ব্যবসা করা যায়? তুই একটা কাজ কর, গরু এবং মুরগি ফার্ম দে। গরু মুরগির ফার্ম দিব যে, সে জায়গায় তো নাই। আমার কাছে একটা আইডিয়া আছে। বল দেখি কি আইডিয়া। মামা, তুই অনলাইন বিজনেস করতে পারিস। অনলাইনে আবার কি বিজনেস করব? তুই অনলাইনে কাপড়ের বিজনেস করতে পারিস। সর্বপ্রথম তোকে বিজনেস পেজ খুলতে হবে। ওই ফেসবুক পেজে তুই পোশাকের রিভিউ দিবি, যদি মানুষের পছন্দ হয় তাহলে অর্ডার করবে তোর কাছে। তোর আইডিয়া কিন্তু খারাপ না, এই ব্যবসা করা যায়। মামা, তুই একটা ভালো প্লেসের জায়গা দেখ, দেখে শুরু করে দে। কি রে তোরা এখানে, এত ধরে আমি বাইরে খুঁজতেছি, এখানে একটা আলোচনা চলতেছে। ঘরের মধ্যে কি আলোচনা করতেছিস? চুপ করে বসে থাক, এখানে ব্যবসায়িক আলোচনা চলতেছে। বাবারে, ব্যবসায়িক আলোচনা করতেছিস তো? কে কি ব্যবসা করবি? বাইজিৎ ব্যবসা করবে, তো সেটা নিয়ে আলোচনা চলতেছে। ও বাইজিৎ ব্যবসা করবে? বন্ধু তুই কিন্তু জাইঙ্গার বিজনেস করতে পারিস, এটা সবাই পড়ে, এই প্রোডাক্টের চাহিদাও বেশি। কিসের বিজনেস করবো এটা নিয়ে আলোচনা করতেছি। দোয়া করি বন্ধু তুই বড় ব্যবসায়ী হ। আমার 5,000 টাকা লাগবে, দে তো। 5,000 টাকা আমি কই পাবো? কি রে ভাই, তোরা কি সবাই খয়রাইতে হয়ে গেলি নাকি? সাতারের দোকানে গেলাম, ও বলল ওর কাছে টাকা নাই, তুইও বলিস তোর কাছে টাকা নাই। টাকা না থাকলে তোকে কিভাবে দিব? এই ব্যবসা করতেছিস আর তোর কাছে টাকা নাই? দে মামা দে, তোকে কয়েকদিন পর টাকা দিয়ে দেবো নি। তোর সাথে কি আমি ফাজলামো করতেছি? আমার কাছে টাকা থাকলে তো তোকে দিব। বিপদে পড়লে কি সবার কাছ থেকে টাকা উধাও হয়ে যায়? কি রে তোর কাছে কি টাকা আছে? আমি টাকা কই পাবো? তোর কাছেও টাকা নাই? কি রে তুই কি 5,000 টাকা দিতে পারবি? কাছে আজিত বেরি খাওয়ার টাকা নাই, আর 5,000 টাকা কই পাবো? কারো কাছে টাকা নাই, টাকাটা আমার দরকার ছিল রে। আচ্ছা থাক। ওকে এখন আমি টাকা ধার দিব। আমার 10 লাখ টাকা 11 লাখ টাকা কিভাবে করবো, এটাই এখন আমার ধান্দা। টাকা তো আমার কাছে আছে, ওকে আমি টাকা ধার দিব, ও সময় মতো দিতে পারবে। সেটাই তো, ওর বাবার এখন হাত ভাঙা আছে, ওই টাকা পরিশোধ করতে করতে 1 বছর লাগবে। আর 5,000 টাকা যদি ব্যবসাতে লাগায় তাহলে 1 বছর মধ্যে 20,000 টাকা হবে। কি রে তুই এখনো যাসনি? না আসলাম, চা খেতে যাবি নাকি মোড়ে? না রে, যা, কিছুক্ষণ পর আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে।